আগামীকাল রাত 2টায় আমাদের বাংলাদেশের ফ্লাইট। তো সময় ছিল আজকে সারাদিনে যতটুকু পারি টুকটাক কেনাকাটা করার জন্য চলে আসছিলাম ওয়ালমার্টে। যেটার মধ্যে যতটুকু পেরেছি কেনাকাটা করেছি। আর এখানে ছিল আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। যদিও কখনোই বিদেশে আসলে আহামরি শপিং করা হয় না আমাদের। শপিং শেষ করে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। আজকের ভিডিওতে দেখাবো চায়না আসলে আপনারা কোথায় বাঙালি খাবার পাবেন। অনেকেই চায়না আসলে খাবার নিয়ে খুবই সমস্যায় পড়ে যান। এইদিকে আমার হাজবেন্ড তো তার নিজের পছন্দের কিছুই কেনাকাটা করতে পারে না। ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতে রাত হয়ে গিয়েছে। বেশি সময়ও ছিল না, কারণ রাত 12টায় আমরা হোটেল চেক আউট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব। তো এখন বাসায় গিয়ে সবকিছু প্যাকিং করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমাদের চায়নাতে শেষ দিন। 6 দিনের জন্য চায়না আসছিলাম। আজকে বাংলাদেশে ফিরতে হবে। তো ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে আসছিলাম। বেলার নাস্তাটা তো হোটেল থেকেই কমপ্লিমেন্টারি দেয়। তো এখানে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম তোমাকে তো ক্যামেরায় দেখাই যায় না। তো আমার হাজবেন্ড আমাকে বলতেছে আমি তো ব্ল্যাক, আমাকে লাইট ছাড়া দেখা যায় না। এইদিকে তো ঘুরতে এসে আমার অবস্থা খুবই খারাপ। যেমন ঠান্ডা লেগেছে তেমন ঠিক মতো ঘুম হচ্ছে না, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চলে আসলাম। তো আজকে আমি, আমার হাজবেন্ড এবং আমার উকিল বাবা, তো আমরা 3জনেই চলে যাচ্ছিলাম ওয়ালমার্টে। আর বিদেশের এই রাস্তাঘাট গুলা ভালোই লাগে। রাস্তায় না আছে কোনো ময়লা, না আছে মানুষকে নিয়ে সমালোচনা, যে যার মতো কাজে ব্যস্ত। এই রকম কাজে ব্যস্ত যদি আমাদের বাংলাদেশের মানুষগুলা থাকতো তাহলে বাংলাদেশটাও কিন্তু এতটাই উন্নত হতো। বাংলাদেশে তো একজন একটু উপরে উঠে গেলে তার পিছনে আরো 10 জন লেগে যায় তাকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামানো যায়। আর মেয়ে মানুষ কাজ করবে এটা তো কেউ ভাবতেই পারে না। আমি এই পর্যন্ত যত কয়টা কান্ট্রিতে গিয়েছি সব জায়গায় দেখেছি ছেলে মেয়ে সমানভাবে কাজ করে। হোক, ট্যাক্সি করে চলে আসলাম ওয়ালমার্টে। তো আমার উকিল বাবাও কিছু কেনাকাটা করবে আর টুকটাক আমিও কিনবো, তাই আজকে আসছি। আসলে ইচ্ছে তো হয় যেন সবার জন্য অনেক কিছু নিয়ে যাই, কিন্তু বাজেটের একটা ব্যাপার থাকে। ছাড়া এমনিতেই আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি, তাই আমাদের খরচটাও একটু বেশি হয়। তো এইখানে আমি বাদাম ট্রাই করছিলাম। বাদামগুলা খুবই মজার ছিল, সাথে ছিল সূর্যমুখীর বীজ। এটি ঢুকে আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলে তো যা দেখে তাই নিবে। ওকে ম্যানেজ করতে করতেই আমার সময় চলে গিয়েছে। তো এইখানে যতটুকু পেরেছি টুকটাক কেনাকাটা করলাম। তো এখন সবগুলো বিল দিয়ে দেওয়ার পালা। আমার ছেলেকে ওর নানা এই চশমাটা কিনে দিল। আর মার্কেট থেকে বের হওয়ার সময় দেখলাম কি সুন্দরভাবে ওনারা মাসাজ নিতেছে। আমারও অনেক ইচ্ছে হয়েছিল, কিন্তু সময়ের অভাবে পারলাম না। কেনাকাটা শেষ করে বেরিয়ে এখন চলে যাব খাবার হোটেলে। এবার আমরা উঠেছিলাম এয়ারপোর্ট রোডে, যার কারণে খাবার হোটেলটা আমাদের থেকে একটু দূরে। চায়নাতে আসলে অবশ্যই চেষ্টা করবেন হোটেলটা সানিয়ানলির দিকে নেওয়ার জন্য। আমাদের এইটা একটা ভুল হয়ে গিয়েছে। আমাদের প্রতিদিন চায়না টাকায় 30 টাকা খরচ করে ট্যাক্সি নিয়ে খাবার হোটেলে যেতে হয়েছে। তাই চেষ্টা করবেন চায়নাতে আসলে অবশ্যই যেন সানিয়ানলির দিকে হোটেল নেওয়ার জন্য। সানিয়ানলিতে আমরা 6 দিনই দুপুরবেলা খাবার এখানে খেয়েছি। তো আজকে আননুরে আসছিলাম। আর 5 দিন কিন্তু আমরা আল বারাকা হোটেলে খেয়েছি। এটার অপোজিটেই কাছাকাছি এই হোটেলগুলা, মানে পাশাপাশি মোট 3টা হোটেল রয়েছে বাংলা খাবারের। এর মধ্যে আল বারাকা হোটেলের খাবারও ভালো, আর এই আলনুরের খাবারটাও ভালো লাগছে আমার কাছে। সাদা ভাত নিয়েছি, সবজি নিয়েছি, ডাল নিয়েছি, ভর্তা নিয়েছিলাম 2-3 পদের, সাথে ছিল খাসির মাংস। চায়নাতে আসলে অনেকেরই খুবই সমস্যা হয় খাবার হোটেল নিয়ে, কারণ চায়নারা তো ইংলিশ বুঝে না। ওদেরকে কিছু বললে ওরা তাকায় থাকে। তাই আপনাদের জন্য বেস্ট হবে অবশ্যই আপনারা সানিয়ানলিতে হোটেল নেবেন, তাহলে আপনারা খাবার দাবার সবকিছুই পেয়ে যাবেন। এইখানে খাওয়া দাওয়া শেষ করেছি। আমার ছেলে একটা রেড বুল নিয়ে আসছে। বিদেশে এসে রেড বুল খাওয়াও শিখে গিয়েছে। এই হোটেলে খাবার শেষে আপনাকে একটা ফ্রি পায়েস দিবে, সাথে কিন্তু গরুর দুধের চা ফ্রি পাবেন। এইটার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না। খাওয়া দাওয়া শেষ করে এইবার আবারও চলে আসলাম কেনাকাটার জন্য। তো এখানে একটা পাসপোর্টের ব্যাগ কিনতে বলেছিলাম আমার হাজবেন্ডকে। গতবার মালয়েশিয়াতে আমার ছেলের পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলাম। কপাল ভালো, তাই আবার ফিরে পেয়েছি। ওইদিকে আমার ছেলেটা দেখেন একদমই ঘুম ঘুম চোখে বসে আছে। বিদেশে ঘুরতে এসে আমার ছেলেটারও খুবই কষ্ট হয়। মুহূর্তে চলে আসছিলাম এই দোকানটাতে জুতা কেনার জন্য। তো এখান থেকে জুতা নিয়ে নিলাম আমার হাজবেন্ডের জন্য। কেনাকাটা শেষ করেছি, এখন চলে যাচ্ছি হোটেলে, কারণ হোটেলে গিয়ে জামা কাপড়গুলা প্যাকিং করব। এরপরে আর সময় নেই, রাত 12টায় বের হয়ে যাব। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।